বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টি বিয়ে করার কারণ কি ছিল সংক্ষেপে বলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যত জীবন সঙ্গিনী ছিলেন তার স্ত্রীদের মধ্যে একজন শুধু কুমারী ছিলেন, তিনি ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনিও আবার কুমারী এমন কুমারী যে তিনি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন বিয়ে হয় তখন তিনি শিশু ছিলেন, যার ফলে তার সঙ্গে স্বামী স্ত্রী হিসেবে বাসর, যেটাকে নিয়মতান্ত্রিক স্বামী স্ত্রী সুলভ একসাথে থাকা বলে, সেটা শুরু হয়েছে বেশ কয়েক বছর পরে। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সাধারণত নিজেদের মানবীয় দুর্বলতার কারণে যে বিয়ে শাদী করি, অথবা একজন পুরুষ একজন নারীতে আসক্ত, একজন নারী একজন পুরুষে যে আসক্ত হয় মানবীয় দুর্বলতা থেকে, তার এই বিবাহের কোনোটি সেই জায়গা থেকে ছিল না। যদি হতো তাহলে ওই শিশু বিয়ে করে কয়েক বছর অপেক্ষা করা লাগতো না তার প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত। তিনি চাইলে কুমারী প্রাপ্তবয়স্ক তরুণী সুন্দরী বিয়ে করতে পারতেন কি পারতেন না? লক্ষ লক্ষ সাহাবী সবাই তার কাছে মেয়ে দিতে, বোন দিতে প্রস্তুত ছিল। অমুসলিমরা বরং প্রস্তাব দিয়েছিল যে মোহাম্মদ, তুমি তোমার তাওহীদের দাওয়াত থামাও, এই মক্কার সবচেয়ে সুন্দরী নারী চাও বিয়ে করতে, আমরা বিয়ে করাবো তোমাকে। তিনি সে অফার গ্রহণ করেন নাই। আর বাকি যে 10 জন, এই 10 জনের সবাই হয় স্বামী পরিত্যক্তা, স্বামী মারা গেছেন, আর না হলে তালাক প্রাপ্তা। তার মানে কারো বয়স নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বয়সের চাইতে আরো অনেক বেশি, কারোর হয়তো আগে 2-3টা সন্তান ছিল, কারোর হয়তো 1টা বা 2টা বিয়ে হয়েছে। এ ধরনের নারীদেরকে সাধারণত সমাজে কে বিয়ে করতে চায়? কুমারী মেয়ে বিয়ে করার সুযোগ থাকতে এই ধরনের মেয়ে বিয়ে করতে চায় না। তার সমস্ত স্ত্রী এরকম, একজন ছাড়া যিনি কুমারী ছিলেন তিনিও আবার ছিলেন শিশু। স্ত্রী হিসেবে তার সাথে সংসার করার জন্য অপেক্ষা করতে হয়েছে কয়েক বছর। তাহলে বোঝা গেল নাস্তিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে যে কালিমা লেপন করার চেষ্টা করে সেটাতে তারা ব্যর্থ, কারণ তারা কোনোভাবে এটা প্রমাণ করতে পারবে না, নাউজুবিল্লাহ, যে আমরা মানুষ হিসেবে আমাদের মানবীয় দুর্বলতা থেকে যে আপনার পুরুষ নারীর প্রতি, নারী পুরুষের প্রতি আমরা যে আসক্ত হই, তিনি এই আমাদের মানবীয় দুর্বলতা থেকে আল্লাহ তাআলা তাকে এত ঊর্ধ্বে রেখেছেন, মানে এই জায়গাতে তার এই বিবাহগুলা মানবীয়তা দুর্বলতা থেকে হয় নাই, বরং এটা আল্লাহর ফয়সালায় হয়েছে। তিনি যে বিবাহ করেছেন ওই বিবাহ আজকালকার এই তথাকথিত নাস্তিকদেরকে যদি বলা হয় মানবিক কারণে একজন বিধবা, একজন তালাকপ্রাপ্তা, 2-3 সন্তানের মা, তোমার চাইতে বয়সে 10 বছর বেশি বিয়ে করো, জীবনে বিয়ে করবে না সে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিষয়টাকে দিয়ে তার চরিত্রে কালিমা লেপন করার চেষ্টা করছো, সেটা বরং তার চরিত্রের ভালো দিক, মহানুভবতার দিক, যেটা তুমি হয়তো সেভাবে ভাবনি। আর সবচেয়ে বড় কথা হলো সেটা যেটা প্রথমে বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে যে নির্দেশ করেছেন এর পেছনে বহু হিকমত, রহস্য নিহিত আছে। আমরা নিজের বিবেকের গোলামি করি না, আল্লাহর দাসত্ব করি। এটা তার একটা অ্যাসিড টেস্ট, এটা তার একটা অগ্নি পরীক্ষা, যে আল্লাহ তার নবীর জন্য ফয়সালা দিয়েছেন, তুমি মানো কিনা। নাকি আল্লাহর নির্দেশ মানতে গিয়ে তোমার বিবেককে টেনে আনো, তাহলে তুমি বিবেকের গোলাম, আল্লাহর গোলাম না। এজন্য নাস্তিকদের উস্কানি অথবা তাদের বিভ্রান্তিতে আমরা পা দেব না। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত করুন।